নিষেধ অভিযান ঘিরে উত্তেজনা, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বুধবার সন্ধে নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এর বিভিন্ন জায়গায় রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে নিউ টাউন থানার পুলিশকে ঘিরে অভিযানে নামে হিডকো এবং এনকেডি এর আধিকারিকরা। জেসিবি দিয়ে ভাঙা হয় একাধিক দোকান। প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ দেখান হকাররা। নিউ টাউনের গীতাঞ্জলি চত্বরেও ফুটপাত দখলমুক্ত করতে গেলে বাধার সম্মুখীন হয় এনকেডিএ। বুধবার সন্ধে নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এর বিভিন্ন জায়গায় রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে নিউ টাউন থানার পুলিশকে নিয়ে অভিযানে নামে হিডকো ও এনকেডি এর আধিকারিকরা। জেসিবি দিয়ে ভাঙা হয় একাধিক দোকান। প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ হকাররা। আমরা মধ্যে রাজি আছি, কিন্তু দোকান ছেড়ে যাবো না। দোকান ভাঙাতেও যাবে না। ভাঙলে টোটাল দোকান ভাঙতে হবে। ভাঙলে টোটাল দোকান ভাঙতে হবে। টোটাল পার্টি অফিস ভেঙে দিতে হবে। টোটাল যা আছে রাস্তাঘাটে সব ভাঙচুর করতে হবে। ডিএলএফ2 গীতাঞ্জলি থেকে ভেঙে এইখানে আসুক। আমাদের উপর চালিত বুলডোজার, চারিদিক বুলডোজার। আমরা দাঁড়িয়ে আছি। ডিএলএফ গীতাঞ্জলি যদি না ভাঙে, আমাদের এখানে ভাঙলে আর অশান্তি বাড়বে। পার্টি অফিস বন্ধ আমরা ভেঙে দেবো অলরেডি। টিএমসি পার্টি অফিস ভেঙে দেবো। শোভন চট্টোপাধ্যায় কি আবার তৃণমূলে ফিরতে চলেছেন? 21শে জুলাইয়ের মঞ্চে কি দেখা যাবে তাকে? জল্পনা উস্কে দিয়েছেন খোদ কলকাতার প্রাক্তন মেয়রই। সম্প্রতি জন্মদিনে তাকে শুভেচ্ছা এবং উপহার পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। পরপর দুদিন শোভনের ফ্ল্যাটে দেখা যায় কুণাল ঘোষকে। যদিও তৃণমূলে ফেরা নিয়ে ধোঁয়াশা জিয়ে রেখেছেন দুজনেই। সামগ্রিকভাবে রাজনীতিটা একটা দিনক্ষণ মাহেন্দ্রক্ষণ বিষয় থাকে। ন্যাচারালি সেটা কখন কিভাবে কোন মুহূর্তে সেটা ঘটনাটা ঘটবে সেটা হয়তো ভবিতব্য ঠিক করে রাখে। আমার রাজনৈতিক জীবনে নির্দেশ, উপদেশ, সিদ্ধান্ত সবটাই মমতাদি করে এবং আমি শুধু ইমপ্লিমেন্টেশনে। কাননে কি আবার নতুন ফুল? শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন কি সময়ের অপেক্ষা? 21শে জুলাই কি সেই মাহেন্দ্রক্ষণ? তৃণমূলের শহীদ দিবসে কি নতুন শুরু শোভনের? 21শে জুলাইটা আমাদের কাছে যতটা যন্ত্রণার ততটা আবেগের। আমরা রাজনীতিতে যেখানেই অবস্থান করি ওই দিনটা কিন্তু আমাদের ভারাক্রান্ত করে তোলে। তাই এই আবেগটাকে তো আমরা ভুলতে পারি না। যাবেন এবার পরিবেশ পরিস্থিতি হলে আমি নিশ্চয়ই টানে ওই দিনটা। গত রবিবার ছিল শোভন চট্টোপাধ্যায়ের জন্মদিন। সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শোভনকে শুভেচ্ছা বার্তা পাঠান, সঙ্গে একগুচ্ছ উপহার। অন্যদিকে শুক্রবারের পর রবিবার ফের কলকাতা প্রাক্তন মেয়রের ফ্ল্যাটে এন্ট্রি নেন কুণাল ঘোষ। নিজে হাতে তাকে কেক খাইয়ে দেন শোভন। দুজনের কথায় আরো জোরালো হয়েছে গুঞ্জন। দীর্ঘদিন ধরে এই দিনটাতে সকালবেলা ঘুমটা ভাঙে মমতাদির শুভেচ্ছা বার্তা আশীর্বাদ নিয়ে। তাই হঠাৎ বিচ্ছিন্ন হবে কেন? গতকালকে ঠিক একইভাবেই মমতাদির আশীর্বাদ প্রার্থনা করেছি, দেখেছি যে এসে পৌঁছেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যোগাযোগ হয়েছে বেশ ভালোভাবেই। সামগ্রিক যা 7ই জুলাই আমার জন্মদিন নিয়ে যেরকম যা আমাদের মধ্যে আদান প্রদান থাকে সেটা আমি খুব উপভোগ করেছি। ফেরাটার ব্যাপারে সামগ্রিক পরিবেশ পরিস্থিতির মধ্যে কে সিদ্ধান্ত নেবেন? সিদ্ধান্ত নেবেন তো দিদি। আর আমি তো পরিষ্কার করে বলেছি যে মমতাদির কোনো আদেশ নির্দেশ সেটাকে অপরিহার্য আমার কাছে যে সেটাকে ইমপ্লিমেন্ট করা। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নেত্রী, সকলকে নিয়েই তিনি বাধা না কি আমি এসবের মধ্যে ঢুকতেও চাই না, বা সবটা আমি জানিও না। কিন্তু আমি এইটুকুই জানি যে এটা আনুষ্ঠানিক রাজনৈতিক অবস্থানগত সিদ্ধান্ত কখন কি হবে
সেটা মমতা বন্দ্যোপাধ্যায়েরই, মানে তিনি যেদিন যখন বলবেন তখন আমরা দেখতে পাবো। 2019 সালে দিল্লি গিয়ে জুটিতে বিজেপিতে নাম লেখান শোভন বৈশাখী। 2021 সালে বিজেপির হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচারেও নেমেছিলেন তারা। এখন অবশ্য সেসবকেই হিমালয়ান ব্লান্ডার বলে দাবি করছেন শোভন। দ্যাট ওয়াজ হিমালয়ান ব্লান্ডার। দেখুন, অ্যাবসলিউটলি হিমালয়ান ব্লান্ডার। সেটা ভুল, অন্যায়, এটা স্বীকার করে নিতে কোনো মুহূর্তে আমি দ্বিধাগ্রস্ত নই। কোনো রকমভাবে আমার মধ্যে তার জন্য যে পীড়া দেয়, ইটস এ ব্লান্ডার। অহেতুক এদের বিশ্বাস করতে গেলে বিশ্বাস করা যায় না। আর আজকে অনেকদিন বাদে বুঝতে পারছি, যেহেতু উনি এতখানি শীর্ষস্থানে ছিলেন, তারপর আবার দুম করে চলে গেলেন বিজেপিতে, ফলে তারও তো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দলের মধ্যে তৈরি হয়ে যায়। তৃণমূলের চোখে এখন সকলই শোভন হলেও শোভনের একদা ঘরণীর কাছেও কি তাই? তৃণমূলের সঙ্গে সঙ্গে ঘরও ছেড়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র। সেই জায়গা দিয়েই সক্রিয় রাজনীতিতে এসেছেন রত্না চট্টোপাধ্যায়। শোভনের ছেড়ে যাওয়া বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক রত্না আজ যখন ফের শোভনের তৃণমূলে ফেরার জল্পনা মাথাচাড়া দিচ্ছে, তখন তা নিয়ে রত্নার কি প্রতিক্রিয়া? যদি উনি মনে করেন রাজনীতি করবেন, ফিরে আসবেন তৃণমূলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন, সেটাই মন দিয়ে করুন। যদি উনি ঠিক মতন করতে চান করুন, আমাদের কোনো অসুবিধা নেই। উনি আসছেন তৃণমূলটা করার জন্য, রত্নাকে ব্যক্তিগত অ্যাটাক করার জন্য না, বা রত্নাকে বিরক্ত করার জন্য না। আসুন, ভদ্রভাবে এসে রাজনীতিটা করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করুন, এটাই চাই। সেসব দিকে তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে শোভন চট্টোপাধ্যায়ের নতুন রাজনৈতিক ইনিংস শুরু হবে। কৃষ্ণেন্দু অধিকারী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।